আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্ট নিয়ে কথা বলবো, যে দুইটা জিনিস আমাদের প্রতিটা প্রোগ্রামেই প্রয়োজন হয়। সো অনেকে আবার বলতে পারেন এই দুইটা জিনিস আবার কি, কেনই বা এতটা গুরুত্বপূর্ণ হাবলু মামা বলতেছে। সো ট্রাই জিনিসটা হচ্ছে আমাদের কোনো একটা জিনিস ট্রাই করার পরে সেই জিনিসটা রেখে দেওয়া, অ্যান্ড অ্যাকসেপ্ট যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের কোনো জিনিস যদি আমরা ইরোর খাইতে লাগি, অর্থাৎ সে আমরা জানি যে এই জায়গাতে আমরা ইরোর খাইতে পারি, সো এটা যেন আমাদের পরবর্তী কোনো কোডে প্রবলেম ক্রিয়েট না করে, এটার জন্য আমরা এটাকে অ্যাকসেপ্টের ভিতরে রেখে দিই। বুঝতে পারেন নাই? তো বোঝার কোনো প্রয়োজন নাই, আমরা সরাসরি চলে যাব আমাদের ডকুমেন্টেশনে এবং এই জায়গা থেকে আমরা জেনে রাখবো যে আমাদের ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্টের ভেতরে 4টা কিওয়ার্ড থাকে, একটা ট্রাই, একটা অ্যাকসেপ্ট, একটা এলস এবং আর একটা ফাইনালি। বাট আমাদের মোস্ট অফ দ্য টাইম শুধুমাত্র এই দুইটা ইউজ হয়। যদি আমাদের কোডে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, মানে ভুল হতেও পারে নাও পারে, তাহলে আমরা ট্রাইয়ের ভেতরে রাখবো। আর যদি আমরা মনে করি যে এই লাইনে ভুল হচ্ছে, আমাদের ইরোর দিচ্ছে, কিন্তু এই লাইনটা এখন আমাদের লিখতেই হবে, আমরা বুঝতে পারতেছি না, তখন আমরা এই অ্যাকসেপ্টটা ইউজ করব। বুঝতে পারছেন? সো এখনও যদি না বুঝে থাকেন, অরিড হওয়ার কিচ্ছু নাই, আপনি জাস্ট এটা মনে রাখেন, ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্ট এই দুটো হচ্ছে কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা আমাদের ইরোর থেকে বাঁচতে হেল্প করে এবং আমাদের পচা কোডগুলো বাদে ভালো যে কোডগুলো আছে সেগুলোর রেজাল্ট আউটপুট করে দেখাবে। সো এটার জন্য আমি একটা রিয়েল এক্সাম্পল দিই। সো এই জায়গাতে আমি প্রিন্ট নামে একটা ফাংশন লিখতেছি, এটার ভিতরে লিখতেছি গিভ মি আউটপুট। ওকে, এটা আউটপুট দেবে আমরা সিম্পলি জানি, এই জায়গায় বলতেছে গিভ মি আউটপুট। এখন এই জায়গাতে এগেইন আমি আরও একটা প্রিন্ট ফাংশন লিখব এবং এই জায়গাতে বলবো আমাকে এক্স নামে ভেরিয়েবলের ভ্যালু দাও। বাট আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখতে পাবো এই জায়গায় আমাদেরকে ইরোর দিচ্ছে নেম ইরোর এবং বলতেছে নেম এক্স ইজ নট ডিফাইন্ড। আমরা ইরোর খাওয়ার জন্য কিন্তু এই কাজটা করছি। সো এখন এটার পরে আমাদের এগেইন 5 লাইন ভালো ভালো কোড আছে বা 500 লাইন ভালো ভালো কোড আছে। এই জায়গায় সে বলতেছে গিভ মি ফাংশন, এটা ধরেন একটা ফাংশন, আমরা জাস্ট ধরে নিচ্ছি। আমাদের ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্টের মেইন কাজটা বোঝানোর জন্য আপনাদের জাস্ট ধরতে বলতেছি। ওকে, সো এই জায়গায় সে ধরে নেন গিভ মি 500 লাইন কোড। সো এই জায়গাতে ধরেন আরও 500 লাইন কোড আছে, এভাবে আরও 500 লাইন কোড আছে। বাট মাঝখানে শুধুমাত্র আমরা এই একটা জায়গায় 3 নম্বর লাইনে ভুল করছি। বাট এখন যদি আমি রান করি দেখতে পাবেন শুধুমাত্র গিভ মি আউটপুট, এই জায়গায় এসে বলে দিতে পারি নাম্বার 1 লাইন। সো শুধুমাত্র আমাদের এই আউটপুটটাই দেবে। দেখেন এরপরে 3য় নম্বর লাইনে যে আমরা ভুলটা করছি, এটার পরে যে আমরা আরও কতশো লাইন ঠিকঠাক করছি, এই জিনিসগুলো কিন্তু আর রেজাল্ট দেয় নাই আমাদের। শুধুমাত্র ওই 3 নম্বর লাইনে একটা ভুল করার জন্য আমাদের এটার নিচে যদি হাজার হাজার লাইন কোড থাকে, সেগুলো আমাদের পুরোটাই বরবাদ হয়ে যাবে, অর্থাৎ কোনো আউটপুট পাবো না, উল্টা ইরোর খাবো। বুঝতে পারলেন? সো এই যে একটা প্রবলেম, এই প্রবলেম থেকে বাঁচার জন্য মেইনলি তৈরি করা হয় ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্ট মেথড, যে দুইটা ব্যবহার করার মাধ্যমে আমরা সিম্পলি আমাদের কোডগুলোকে ইরোরের হাত থেকে বাঁচাইতে পারি। কোন কোডগুলোকে? আমাদের এই যে নিচের যে কোডগুলো আছে সেই কোডগুলোকে। যদি আমরা ইরোর খাইও তাহলেও আমাদের এই ইরোর বাদে বাকি সব জিনিস আমাদের আউটপুট করে দেখাবে। বুঝতে পারলেন? সো এটার জন্য আমি ট্রাই নামে কিওয়ার্ডকে লিখব এবং ট্রাইয়ের ভিতরে বলবো যে এই জিনিসটা, এই লাইনটা আমাদের এটা আউটপুট করে দাও। এটা আমাদের ইরোর খাইতেও পারে নাও পারে, এটা জাস্ট বলতেছি। এবং এইটার পরে এগেইন আমি আরও একটা কিওয়ার্ড লিখবো, এটা হচ্ছে অ্যাকসেপ্ট। সো অ্যাকসেপ্ট কিওয়ার্ডটা লিখবো এবং এই জায়গায় বলবো এটা ইরোর হতে পারে, যেহেতু আমরা এই জায়গায় দেখছি নেম ইরোর এক্স ইজ নট ডিফাইন এবং এটা 3 নম্বর লাইনে। সো যে নাম্বার লাইনে হবে তার আগে থেকে আমরা চাইলে কপি করে নিতে পারি। সো এখন যদি আমি এটাকে রান করি দেখতে পাবেন গিভ মি আউটপুট নাম্বার 1 লাইন, গিভ মি ফাংশন, গিভ মি 500 লাইনস কোড, গিভ মি 500 লাইনস কোড, এগুলো কয়েকবার বলতেছে। বাট আমাদের যে একটা ইরোর আছে সেই ইরোরটাকে কিন্তু ইগনোর করে গেছে। দেখেন এখন কিন্তু আমাদের কোনো ইরোর দিচ্ছে না, বাট আলটিমেটলি আমাদের কিন্তু ইরোরটা এখনও রয়ে গেছে। বাট এই ইরোরটাকে ইগনোর করার কাজটা করতেছে এই অ্যাকসেপ্ট নামে কিওয়ার্ডটা। সো এইভাবে আমরা চাইলেই এই জিনিসটাকে আরও বেশি ফ্রেন্ডলি করতে পারি। সে আমাদের একটা ইউজার আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলো এবং আমাদের ইউজারের নেট অনেক বেশি স্লো। সো এখন আমরা চাচ্ছি আমাদের ইউজারের যেহেতু নেট স্লো, তো আমাদের ইউজার আমাদের ওয়েবসাইটে কন্টিনিউয়াসলি কাজ করতে থাকুক, হয়তো একটু স্লো, বাট এটা যেন বের হয়ে না যায়। এই জিনিসটা বলার জন্য আমরা এই জায়গায় বলে দিতে পারি যে ঠিক আছে, যতটুকু সমস্যা আছে সমস্যা থাক,
বাট এই জায়গায় বের করে না দিয়ে এই জায়গায় একটা ওয়ার্নিং মেসেজ শো করো যে তোমার নেট স্লো, স্পিড বাড়াও। সো এই জিনিসটা আমরা আউটপুটে বলে দিতে পারি, বা এই ইরোরটাকে আমরা এই জায়গাতে প্রিন্ট না করে আমাদের ইউজারদেরকে শো করাইতে পারি। সো আমাদের এই জায়গাতে আমরা যে কাজটা করলাম, যে আমাদের ইরোর থেকে আমরা বাঁচার ট্রাই করলাম, এটা হতে পারে নেম ইরোর, টাইপ ইরোর, বা আমাদের অন্য যে সকল ইরোর আছে সেই সকল ইরোর হতে পারে। সো এই যে একটা লাইনের কারণে আমাদের বাকি যে শত শত লাইনকে আমরা বাঁচালাম, রক্ষা করলাম, এইটার জন্যই মূলত আমাদের ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্টটা ইউজ হয়। এবং এটার আরও অ্যাডভান্স ইউজেস আছে যেটা আমরা প্র্যাকটিক্যালি প্রজেক্ট করার সময় দেখব। এখন জাস্ট আমরা কনসেপ্ট বিল্ডিং করতেছি, এবং কনসেপ্টটা কী শিখলাম এই ভিডিও থেকে? কনসেপ্টটা শিখলাম কীভাবে ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্ট কিওয়ার্ড ইউজ করার মাধ্যমে আমরা একটা লাইন ইরোর হলেও সেই একটা লাইনকে ইগনোর করে কীভাবে অন্য সকল লাইনের আউটপুট, মানে ভালো যে লাইনগুলো আছে সেই ভালো লাইনগুলোর আউটপুট জেনে নিতে পারি। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এই ভিডিও সম্পর্কে আপনার আরও বেটার সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।